السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত দর্শক বৃন্দ, আজকে আপনাদের নিকটে একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যাতে একটি শিক্ষা সংবাদ, যারা শিক্ষার্থী তাদের জন্য সুসংবাদ রয়েছে, যারা শিক্ষার প্রতি আগ্রহী তাদের জন্য সুখবর রয়েছে। সেটা হচ্ছে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার একটি অন্যতম বই আল কাওয়াইদুল আরবাআ, সেই বইয়ের আগামী মাস অক্টোবর মাসে 5 তারিখ হতে ক্লাস শুরু হতে যাচ্ছে, যেটি অনলাইন হবে ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে 2টি করে ক্লাস হবে। এইভাবে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ক্লাস হবে। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, যারাই এই ভিডিওটি শুনছেন দেখছেন তারা সকলেই এই ক্লাসে যোগ দিবেন, এই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর এই ক্লাসে যে বইটি পড়া হবে, যে বইটি সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে আল কাওয়াইদুল আরবাআ। আমাদের সকলকে মনে রাখতে হবে যে জ্ঞান অর্জন করা এটি একটি অন্যতম ইবাদত, বরং এই ইবাদত ছাড়া ইসলামের যে ইবাদত রয়েছে, বিধান রয়েছে, সেগুলোকে বোঝা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান অর্জন করার প্রতি বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। সর্বপ্রথম ওহী যদি আমরা দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওহী করেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে, সেই ওহী হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। তো এটার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে জ্ঞান অর্জন করা কতটা জরুরি। তারপরে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলতে গিয়ে সর্বপ্রথম বলেন যে ফাআলাম, তোমরা জেনে নাও। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি, এমনকি তাওহীদের চেয়ে জ্ঞান অর্জন করা বেশি জরুরি, কারণ জ্ঞান ছাড়া আমরা তাওহীদকে, আল্লাহর একাত্মবাদকে জানতে পারি না। এটা যে কোনো ভাবে হোক, তো জ্ঞান অর্জন করার অনেক মাধ্যম রয়েছে, যে কোনো মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তবে তাওহীদের পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। তো বিষয়টি হচ্ছে, যে বইটি আমরা পড়তে যাচ্ছি সে বইটিতে মূলত 4টি নীতিমালা বর্ণনা করা হয়েছে, যে 4টি নীতিমালা আমাদের সকলকে তাওহীদ সংরক্ষণে ও শিরককে দূরীভূত করতে অনেক সহযোগী হবে। আর আমরা এই বইটি পড়ার মাধ্যমে হক ও বাতিলের মধ্যে সহজভাবে পার্থক্য করতে পারবো ইনশাআল্লাহ। আর এই বইটি পড়া এই জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলেই অবগত আছি যে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ। তো সেই তাওহীদকে আমরা সহজে বাস্তবায়ন করতে পারবো। আর এটি মৌলিক বিষয় এই কারণে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সর্বপ্রথম যে জিনিসের, যে বিষয়ের আদেশ দেন সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো সেই রবের ইবাদত করার আদেশ দিয়েছেন যিনি সকলকে সৃষ্টি করেছেন। তারপরে শিরক একটি এমন জঘন্য অপরাধ, যে অপরাধ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সর্বপ্রথম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানায়ো না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই তাওহীদকে জানা এবং শিরককে জানা কতটা জরুরি। তাওহীদকে জেনে আমরা কিভাবে নিজের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করব, এবং শিরককে জেনে শিরক থেকে আমরা কিভাবে দূরে থাকব, শিরক মুক্ত জীবন কিভাবে গড়ে তুলব, সেটা আমরা এই বইয়ের মাধ্যমে, অত্যন্ত চটি বই, কিন্তু এই চটি বইয়ের মধ্যে অনেক কথা নিহিত আছে, যে বইয়ের ওলামাগণ বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছেন, এর ভাষ্যকার অনেক রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এই বইটি এই ক্লাসের মাধ্যমে
পড়ব। আলহামদুলিল্লাহ, আদ-দাওয়াতুল ইসলামিয়া আস-সালাফিয়ার পক্ষ থেকে এই ক্লাসটি শুরু হতে যাচ্ছে আগামী অক্টোবর মাসের 5 তারিখ হতে। প্রত্যেক সপ্তাহে 2টি করে ক্লাস হবে। আপনাদের সকলকে অনুরোধ করি যে আপনারা যোগ হবেন। আর মনে রাখবেন, সবচেয়ে যেটা বড় খুশির খবর সেটা হচ্ছে যে এই ক্লাসে মহিলা ও পুরুষের উভয়ের ব্যবস্থা থাকবে। উভয়ের স্বতন্ত্র গ্রুপ থাকবে, যেটা সুশৃঙ্খলভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন। আপনাদের সকলকে অনুরোধ করব, যারা এই ভিডিওটি শুনছেন তারা নিজে যোগ হবেন এবং অন্যদেরকে, অন্য ভাইদেরকে, অন্য বোনদেরকে উদ্বুদ্ধ করবেন। আপনার কারণে কোনো ভাই, কোনো বোন যদি এই ক্লাস দ্বারা উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনারা এর জাযা, প্রতিদান পাবেন। আর কিভাবে আপনি এই ক্লাসে যোগ দিবেন, আপনার নাম রেজিস্ট্রেশন করবেন, সেটা ভিডিওর উপরে থাকবে কিংবা লিংকে এর পদ্ধতি থাকবে, যোগাযোগ নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভিডিও দেখার সময় হয়তো মনে করবেন যে সময় আছে, সময় হলে যোগাযোগ করব না, এটা মনে করবেন না। যত দ্রুত হয় দ্রুত যোগাযোগ করে আপনারা ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পারবেন আর বিষয়টি মর্যাদাপূর্ণ, এটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে জ্ঞান অর্জনে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, আর আমরা সকলেই যেন এক অপরের সহযোগী হতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।